তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি আর পুরোটা ভুলেই গিয়েছি। তো এই দেখো ছোটো ছোটো আম আমাদের পাশের বাড়িতে দিয়েছিল। আদিরা এখানে বেল ঝুলছে। আমি মাসির বাড়িতে আসার সময় মাসি দুটো বেল দিয়েছিল, তো ওটাই চুলছে খাওয়ার জন্য। আর সন্ধ্যার সময় এসেছিল আমার দুই মাসি আর বাবু মিলে কথা বলছে। তার এইখানে দেখো আমার ছোটো একটা ভাই শুয়ে রয়েছে। তারপর কিছু রান্নাবান্না করলাম। মাছের তরকারি একটা করলাম, শুকনো মাছ যে পেঁয়াজ দিয়ে শুকনো হয় ওটা করলাম, চাটনি করলাম। রাতের খাওয়া দাওয়া হলো। তারপর আর ব্লগটা কিছুই করিনি, কারণ ভুলে গিয়েছিলাম ব্লগ করার জন্য। আর চাটনিটা মাসি বলেছে খুবই টেস্টি হয়েছিল। আর পরের দিন সকালবেলা ওরা রুটি খেয়েছে। রুটি খেয়ে ওরা বলছে চলে যাবো। মাসি রেডি হয়ে নিয়েছে, দুই মাসি রেডি হয়ে নিয়েছে। এখন ওরা চলে যাবে ব্রহ্মছড়া ওদের বাপের বাড়িতে, মানে আমার দাদুর বাড়িতে চলে যাবে। আর তারপর আমরা কিছুই করবো না, আর কিছুই ব্লগটা করিনি, সেই পরিমাণ শেয়ার করতে তোমাদের কাছে পারবো না। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কিছু কিছু ক্লিপ নিয়ে রাখবো, তোমাদের সাথে শেয়ার করব। দিন যাবত আমি একজনের জন্য অপেক্ষা করছি, অর্ডার করেছিলাম, কিন্তু উনি যে কবে আসবেন ঠাকুর জানা। আর এখন আমার বোন বরফ দিচ্ছে মুখের মধ্যে বরফ দেওয়াটা খুবই ভালো স্কিনের পক্ষে। কোনো সময় রোদে বেরোনোর আগে তোমরা যদি মুখের মধ্যে বরফটা ঘষাও তাহলে স্কিনটা ভালো থাকে সবসময়। তো এটার জন্য আমার বোন মুখের মধ্যে বরফ দিচ্ছে। আবার আমাকে বলছে কি কি করতে হবে বরফ দেওয়ার আগে, আমি তো সেই রকম জানি না। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। নেক্সট ব্লগে যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে।